কচুরলতি খেতে কার না ভালো লাগে, আরও যদি সাথে হয় নোনা মাছ, তাহলে কেমন জমে বলেন। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব নোনা মাছ দিয়ে কচুরলতি। সাথে ছিল কাঁঠালের আটি। এখন তো কাঁঠালের সময়, আর আটি সব কিছুর সাথে থাকবে না, তা কী করে হয় বলেন। প্রথমে আমি লতি ও আটিটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একে একে একটি ফ্রাই প্যানে লতি, কাঁঠালের আটি, পরিমাণ মতন লবণ, সামান্য হলুদ গুঁড়া, 5-6টা কাঁচা লঙ্কা চিরা ও আমি যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। মশলাটার ভেতরে ছিল সরিষা বাটা, জিরা বাটা ও রসুন। এবার আমি এই পর্যায়ে সরিষার তেল দিয়ে দিলাম। আমি কিন্তু সরিষার তেলটা দিয়ে রান্না করি। এবার পেঁয়াজটা দিয়ে এটাকে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব। আমি কিন্তু হাত দিয়ে মেখে রান্না করাটা পছন্দ করি বেশি। আমার মনে হয় হাত দিয়ে মেখে রান্না করলে রান্নাটা অনেক সহজ হয়। এই পর্যায়ে ঝোলের পানিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিছু সময় ঢাকা দিয়ে রান্না করব। আজকে কিন্তু আমি নোনা মাছটা দিয়ে কচুরলতি রান্না করব। সাধারণত বাঙালিরা কিন্তু নোনা মাছ দিয়ে কচুরলতি বেশি পছন্দ করে। তো নোনা মাছটাকে আমি সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। একটু ভিতর দিকে ডুবিয়ে দিলে মাছটা যাতে সিদ্ধ হয় ভালো। এ পর্যায়ে আমি এটাকে ঢেকে কিছু সময় রান্না করব। এখন আমি এটাতে নারকেল কুঁড়া অ্যাড করব। নারকেলটাকে আমি একটু শিলপাটায় বেটে নিয়েছি। লতিতে কিন্তু নারকেল দিলেও হয়, না দিলেও হয়। অনেকে কিন্তু নারকেলটা পছন্দ করে না, অ্যাভয়েড করে চলে। তো এবার আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাবো আমার লতি রান্নাটা কেমন হলো। দেখেন ঝোলটা শুকিয়ে এসেছে, রান্নাটা কিন্তু শেষের দিকে। লতিতে তেলটা উঠে এসেছে, তার মানে আমার লতি রান্না একদম শেষ। আপনারা কিন্তু আমার মতন খুব সহজে বাসায় এইভাবে লতি রান্না করতে পারেন। আমি কিন্তু খুব ইজিভাবেই রান্নাবান্না করি। কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।